বিএনপি সরকারে আসার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিণতি নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। নতুন সরকারের সময় রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের পর জোর আলোচনা উঠেছে যে তিনি নিজেও মনে হয় পদে থাকতে চান। যদিও অন্তর্বর্তী সরকারের শেষ দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পদ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের একটি আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে একটি বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। আবার বক্তব্য শেষে তিনি বাংলাদেশ জিন্দাবাদও বলেন। যদিও তার রাজনৈতিক বিশ্বাসের স্লোগান সবসময় ছিল জয় বাংলা। প্রশ্ন হলো, রাষ্ট্রপতি কি নিজে এই বক্তব্য দিয়েছেন? আসলে এখানে পুরো দায় বিএনপি সরকারের। যে বক্তব্যকে ঘিরে এই আলোচনা, সেই বক্তব্য রাষ্ট্রপতির স্বাধীনভাবে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদকে ভাষণ দেবেন। এই ভাষণ সাধারণত সরকারের নীতিমালা ও পরিকল্পনা তুলে ধরে। তাই সরকারি খসড়া তৈরি করে। নারী দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস এসব অনুষ্ঠানের ভাষণ সম্পর্কে সংবিধানে আলাদা করে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কিন্তু রাষ্ট্রপতি যেহেতু সাধারণত সরকারের পরামর্শে কাজ করেন, তাই সরকারই বেশিরভাগ ভাষণের খসড়া তৈরি করে। তবে সরকারের তরফে লিখে দেওয়া বক্তব্যে জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা আদালতের রায়ের বিরুদ্ধ পদক্ষেপ। ২০০৯ সালের জুনে হাইকোর্টের রায়ে বলা হয়, বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। প্রমাণ হিসেবে দেশ বিদেশের পত্রপত্রিকায় ১৯৭১ সালের মার্চে এ বিষয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। আবার ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে পাকিস্তানে বিচারের যে উদ্যোগ নেওয়া হয়, সেখানে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগই হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া। এই ভাষণ ছাড়াও রাষ্ট্রপতির একটি আচরণ নিয়ে তুমুল আলোচনা চলছে। সেই অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটি গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। জাইমা যখন পুরস্কার নিতে এগিয়ে আসছিলেন, রাষ্ট্রপতি তখন নিজে থেকে তাকে সালাম দেন। তাও একবার নয়, ২ বার। এর আগে গত ২৫শে ফেব্রুয়ারি বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা কবরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সেখানে অবশ্য তিনি কোনো বক্তব্য দেননি। সেদিনের পরেও আলোচনা শুরু হয় যে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিনকে বিএনপি রেখে দিতে আগ্রহী। আর রাষ্ট্রপতি নিজেও এই আগ্রহ আছে। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান থাকার সময় গত ডিসেম্বরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে পদ ছেড়ে দেওয়ার কথা বলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যেতে চাই, কোট আনকোট। কেন সে সময় সরে যাননি? এটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এ অবস্থানে আছি। অন্তর্বর্তী সরকারের সময়ই মব করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বঙ্গভবনের সামনে হাঙ্গামারও চেষ্টা হয়। তবে সে সময় বিএনপি তার পক্ষে স্পষ্ট অবস্থান নেয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তাকে রেখে দেওয়ার পক্ষে ছিলেন। তারেক রহমানের সঙ্গে সে সময়ই ফোনে কথা হয়েছিল বলে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন রাষ্ট্রপতি। বর্তমান প্রধানমন্ত্রীর প্রশংসাও করছেন তিনি। অবশ্য বিএনপি ও এনসিপি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার দাবি তুলছে। এনসিপির বক্তব্য এখানে বেশি আসছে। তাদের দাবি, রাষ্ট্রপতি নতুন সংসদে ভাষণ দেবেন, এটি নাকি জুলাই চেতনার বিরুদ্ধে। অথচ এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে ইউনূস সরকার। রাষ্ট্রপতি হিসেবে শপথ পড়িয়েছেন তারেক রহমানকেও। সে সময় কিন্তু কেউ এই প্রশ্ন তোলেনি। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া আছে সংবিধানে। সেজন্য সংসদে ২/৩ সদস্যের সমর্থন লাগবে। সেটি আছে বিএনপির। কিন্তু শর্ত কেবল একটি নয়। সংবিধানের ৫৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা লেখা আছে। সেখানে বলা যায়, রাষ্ট্রপতিকে অভিশংসন করা যেতে পারে মারাত্মক অপরাধ বা সাংবিধানিক শর্ত লঙ্ঘনের জন্য। শর্ত হিসেবে লেখা আছে, রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন বা রাষ্ট্রপতির কর্মকাণ্ড জাতির বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে গেছে বা রাষ্ট্রপতি গুরুতর অপরাধী প্রমাণিত হয়েছেন। এখন প্রশ্ন হলো, ৩টি শর্তের কি একটিও তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে? আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪শে এপ্রিল ৫ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন। সেই হিসেবে তার মেয়াদ আছে ২০২৮ সালের ২৩ এপ্রিল পর্যন্ত। এখন রাষ্ট্রপতি যদি নিজে চলে যেতে চান, বিএনপি সরকার চাইলেও তাকে রাখতে পারবেন না।
কিন্তু প্রশ্ন হলো, সেটি তিনি চাইবেন নাকি বিএনপি সরকারের লিখে দেওয়া এই ইতিহাস পড়তে থাকবেন? ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহাবুদ্দিন। পরে সামলেছেন পাবনা যুবলীগের সভাপতির দায়িত্ব। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার দল আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করে সে সময়ে ক্ষমতাসীন দল। শাহাবুদ্দিনকেও তখন কারাবরণ করতে হয়। ২০০১ সালের বিএনপি জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার অভিযোগ তদন্তে যে কমিশন হয়েছিল, শাহাবুদ্দিন ছিলেন তার প্রধান। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক এই মহাসচিব বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ের নিযুক্ত করা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি নিবেদন নিয়ে এতদিন কোনো প্রশ্ন ছিল না। এখন পদ থেকে সরকারের লিখে দেওয়া বক্তব্যের পর এ নিয়ে ওঠা প্রশ্নের মুখোমুখি তিনি কতদিন হতে চাইবেন? বাংলাদেশে কিন্তু সংসদীয় শাসনে সরকার পরিবর্তন হলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া বা তার নিজে থেকে চলে যাওয়ার রীতি নেই। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষেই ১৯৯৬ সালে আওয়ামী লীগ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয়। দায়িত্ব পান শাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে রাষ্ট্রপতি নির্বাচন করে তাদের দলের নেতা AQM বদরুদ্দোজা চৌধুরীকে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা না জানানোর পর এক পরিস্থিতিতে তাকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় তিনি নিজেই সরে যান। এরপর রাষ্ট্রপতি নির্বাচিত হন ইয়াজউদ্দিন আহমেদ। তিনি ২০০৭ সালে জারি করেন জরুরি আইন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই অবশ্য তার মেয়াদ শেষ হয়। তবে তিনিও আওয়ামী লীগ সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণও তৈরি হচ্ছে। আগামী ১২ই মার্চ তিনি সেই ভাষণ দেবেন। প্রশ্ন হলো, এই শাহাবুদ্দিন কি আরেক শাহাবুদ্দিনের পদাঙ্ক অনুসরণ করবেন? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬ সালে তাদের প্রথম সরকারে এসে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। তিনি ৫ বছর রাষ্ট্রপতি থাকার সময় সংসদে বছরের প্রথম অধিবেশনে তৎকালীন সরকার অনুমোদিত ভাষণ পড়তেন। তিনি ভাষণের শেষে গিয়ে দু একটি বাক্য নিজে থেকে বলতেন এবং সেটি শিরোনাম হতো সংবাদ মাধ্যমে। এ নিয়ে সে সময়েই সরকারের সঙ্গে তার টানাপোড়েনও তৈরি হয়। তবে বর্তমানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তাকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে রয়েছে দ্বিধা বিভক্ত। একদল মনে করছেন তিনি ওই খন্দকার মোশতাকের মতোই বেঈমানে পরিণত হয়েছেন। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের প্রতিদিনকার আমলনামা আমি দেখতেছি। এটাও জননেত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করেছেন এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল পাবনা থেকে তুলে নিয়ে এসে, এবং উনি তার প্রতিদান দিচ্ছেন। এখন আমি এই ওয়ার্ডটা সম্বরণ করতে পারছি না যে তাকে কি বিশ্বাসঘাতক বলবো না মির্জাফর বলবো। কারণ উনি যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছেন, ওনার মুখ দিয়ে জিন্দাবাদ স্লোগান আসতেছে, উনি জিয়াউর রহমানকে স্বাধীনতার মহান ঘোষক বলতেছেন, উনি খালেদা জিয়াকে মহিমান্বিত করতেছেন ওনার ভাষণে বক্তৃতায়। আমি জানি না এটা কি শুধুমাত্র ক্ষমতার লোভে নাকি এখনো তাকে গান পয়েন্টে কথা বলানো হচ্ছে, আমি জানি না। কারণ ৩ বাহিনী প্রধান ওনার পিছনে দাঁড়িয়ে থেকে প্রথম যেদিন ৫ই আগস্টের পরে উনি ভাষণ দিয়েছিলেন, উনি ওনার বক্তব্যটা পাঠ করার পরে উনি ডান দিকে মুখ ফিরে বলতেছিলেন, ঠিক আছে, বলা ঠিক আছে। তার মানে হতেছে তারা যে প্রেসক্রিপশন দিছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী বলাটা ওনার ঠিক হয়েছে কিনা। সুতরাং উনি প্রতিনিয়ত যে ভূমিকাটা পালন করতেছেন, আমি মনে করি যে ইতিহাসের আর একজন মির্জাফর হয়তো পয়দা হলো এই চুপ্পু সাহেব, এই মহামান্য রাষ্ট্রপতি। ওনার ক্ষেত্রে এমনি ভাবে সেনাপ্রধান, শোনা যায় শেখ পরিবারের আত্মীয়তার বন্ধনের কারণেই সে সেনাপ্রধান হতে পারছেন, এবং তিনি প্রতি পদে পদে শুনেছি উনি নাকি অত্যন্ত ধার্মিক, উনি নামাজ পড়ান। কিন্তু সেই ধার্মিক একজন মুসলমান তিনি তার নিয়োগকর্তার বিরুদ্ধে এবং সরকারের নিরাপত্তা না দিয়ে উনি যে বেইমানিটা, বিশ্বাসঘাতকতাটা করেছেন, আমি মনে করি যে ইতিহাসেও এটাও একটি লিপিবদ্ধ অংশ থাকবে। এবং এই বাঙালির রক্তের মধ্যে এই ক্যারেক্টার গুলা, যে উনি কোন ভূমিকাটা পালন করেছেন
যে উনি জনগণের উপর গুলি করবেন না বলে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তো তা হয়নি। ওনার সেনাবাহিনী তো সেখানে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। বুটের তলায় সেই ছাত্রলীগের ছেলে মানে গলা চাপা দিয়ে তাকে হত্যা করেছে। সে সময় ওনার এই নীতি নৈতিকতা কোথায় ছিল? এই সমস্ত প্রশ্ন সেজন্যই বলি যে এই জাতির মধ্যে এরকম বেঈমান বিশ্বাসঘাতকের অভাব নাই, অভাব নাই। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিল খন্দকার মোশতাক, এবং বঙ্গবন্ধু হত্যার চক্রান্তের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে খুব সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে তিনি শপথ নেন তার রক্তের উপর দাঁড়িয়ে। এখন বাংলাদেশে গত 18 মাস ধরে যা হয়েছে, সেখানে রাষ্ট্রপতি কি কি ভূমিকা নিয়েছেন, তার সাক্ষাৎকারে যে ঘটনাগুলো বেরিয়ে এসেছে, যে তিনি চাইলে জরুরি অবস্থা জারি করতে পারতেন, তিনি চাইলে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিশেষ করে 5ই আগস্টের পরে, সেই পরিস্থিতিতে অন্তত 3 দিন দেশে কোনো সরকার ছিল না। সেই সময় তিনি দেশে জরুরি অবস্থা জারি করতে পারতেন, কিন্তু তিনি করেননি। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে নির্বিচারে হামলা হয়েছে, হত্যাযজ্ঞ হয়েছে, তারপরও এই রাষ্ট্রপতি একেবারে নীরব ভূমিকা পালন করেছেন। কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে তিনি নির্বিঘ্নে বা একেবারে নির্মোহভাবে খুব স্পষ্টতই স্বীকার করেছেন যে তার উপরে জরুরি অবস্থা জারির চাপ ছিল, কিন্তু তিনি সেটি করেননি। ফলে অনেকেই মনে করছেন যে এই রাষ্ট্রপতি একজন খন্দকার মোশতাক, বেঈমান অথবা মীর জাফর।